এই পুজো মোটামুটি এখানকার যারা পুরনো মানুষ আছে তাদের মুখে জানা যায় 300 থেকে 350 বছরের পুরনো, এবং রাজা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর আমলে এই পুজো আরম্ভ হয় দেবীর স্বপ্নাদেশে। যেহেতু ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশ পান দেবীর যে একটি ছোট্ট মূর্তি, সেটা চতুর্ভুজা মা চণ্ডীর মূর্তি মরা মহন্দার ঘাটে পান, এবং সেটা প্রতিষ্ঠিত করেন প্রথমে পাহাড়পুরেই প্রতিষ্ঠিত করেন, পরে চাচল রাজবাড়ি হওয়ার পর রাজ ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত করেন। তারপর হচ্ছে প্রতিবার সেইভাবে পুজো হয়ে আসছে এখানে। আজ থেকে পুজো শুরু হলো? আজ থেকে কৃষ্ণনবমীতে এখানে হচ্ছে, কৃষ্ণনবমীতে 14 দিন আগে, সপ্তমীর 14 দিন আগে ঘট বসে যায়। আচ্ছা, এখানে আজ থেকে পুজো শুরু হয়ে গেল। আজকে কৃষ্ণনবমী, যেহেতু কালকে বিকেলবেলার পর থেকে লেগেছে কৃষ্ণনবমী, ওই জন্য আজ থেকে পুজো শুরু হয়ে গেল, ঘট বসলো, পুজো শুরু হয়ে গেল। এবং সপ্তমীর দিন সকালে চাঁচল রাজ ঠাকুরবাড়ি থেকে মা চণ্ডীর যে চতুর্ভুজা মূর্তি আছে তার ঢাকঢোল সহকারে নিয়ে আসা হয় এখানে, এবং 4 দিন ধরে পূজা অর্চনা করা হয়। এখানে আমরা একটা সম্প্রীতির সুরে একটা শুনতে পাই যে মুসলিম অধ্যুষিত, কি এই বিষয়টা? হ্যাঁ, এখানে তো খুবই নিষ্ঠার সাথে সব কিছু রীতি মেনে পুজো করা হয়। যেমন কুমারী পুজো হয় এখানে, এবং দশমীর সকালে মায়ের পুজো হওয়ার পর মা চণ্ডীর যে মূর্তি যেটা ঠাকুরবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় সেটা আবার ঢাকঢোল সহকারে ফিরিয়ে আনা হয়, এবং বিকেলে গোধূলি লগ্নে মা চণ্ডীকে বিসর্জন দেওয়া হয় মরা মহানন্দার ঘাটে। এবং ওই পাড়ে যে মুসলিম সম্প্রদায় আছে তারা সেই সময় আমি দেখেছি লণ্ঠন দেখায়, কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট দেখায়, কেউ টর্চের আলো দেখায়। কেন দেখায়? এটা আমরা জেনেছি, তাদের কাছ থেকে জেনেছি তাদের এক সময় কিছু একটা মহামারী হয়, কলেরা টাইপ বা অন্য কোনো কিছু, তো সেই সময় দেবী তাদেরকে স্বপ্নাদেশ দেয় কাউকে, যে আমার বিসর্জনের সময় তোরা লাইট দেখাবি, তাহলে ওদের এর থেকে মুক্তি পাবে। সেই থেকে তারা নিশ্চয়ই উপকৃত হয়েছিল সেই সময়, সেই থেকে এই প্রচলন চলে আসছে। আপনার নাম? আমার নাম দেবজয় ভট্টাচার্য, আমি ট্রাস্টের অনারারি সুপারভাইজার। এই পুজো আমরা তো শুনে এসেছি বহু পুরনো, প্রায় 350 বছরের পুরনো। রাজা এই পুজোটা শুরু করেছিলেন, এবং রাজা মহাশয় এখানে পেয়েছিলেন সতী মরা মহানন্দা সতীঘাটায় মায়ের মূর্তি স্বপ্নাদেশে। সেই মাকে ওখান থেকে নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে মায়ের এই মন্দির পরে তৈরি হয়। তার আগে পাশে এক জায়গায় মায়ের মন্দির করা হয়েছিল কুড়ে ঘর দিয়ে, সেখানেই পুজো পাঠ হতো। তারপরে ধীরে ধীরে এই মন্দির তৈরি হয়, এবং এই মন্দিরেই পুজো শুরু হয়। এবং আজকে কি পুজো শুরু হলো? হ্যাঁ, আজ থেকে শুরু আমাদের কৃষ্ণ নবমী থেকে। জিতা অষ্টমীর পরের দিন যে কৃষ্ণ নবমী তিথি শুরু হয়, সেই কৃষ্ণ নবমী তিথি থেকে একদম চলবে প্রত্যহ, এবং সকালবেলা পুজো, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, এইভাবেই আপনার দশমী অবধি পুজো হবে। এই পুজোকে যেটা আমরা সম্প্রীতির সুরের কথা শুনেছি, যে আপনার যারা হিন্দু মুসলিম সম্প্রদায় তারা নাকি লণ্ঠনে আলো দেখায়, কি বিষয়টা? এখানে সব জায়গায় তো দেখি আমরা যে মানুষ হয়তো বাজনা বাজিয়ে বা লাইট জ্বালিয়ে বিসর্জন করে, কিন্তু এটা বহু পুরনো, যেটা মানে মুসলিম সম্প্রদায়কে মা হয়তো আদেশ করেছিলেন যে এইভাবে তোমরা আমাকে বিসর্জন করবে, যাতে আমি তোমাদেরও মঙ্গল করি। জগতের মঙ্গলময়ী মা, জগতের সবার মঙ্গলের কামনার্থে মা মুসলিম সম্প্রদায়কেও বলেছে যে তোমরা আমাদেরকে এই আলো দেখিয়ে আমাকে বিদায় দাও। আপনার নাম? আমার নাম সৌমিত্র চক্রবর্তী, পাহাড়পুর রাজ ট্রাস্টের পুরোহিত। যতটুকু জানি বলতে, চাচল রাজবাড়ির পুজোটা অ্যাকচুয়ালি পাহাড়পুর চণ্ডী মণ্ডপে হয়। চণ্ডী মণ্ডপ চাঁচলের যে রাজা, মানে পূর্বতন রাজা রামচন্দ্র রায় যখন রাজত্ব করতেন, সেই সময় একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে উনি মানে চণ্ডী, মা চণ্ডী মরা মহানন্দা, যেটা আমরা চাঁচলের বলি, সেই মরা মহানন্দার একটা জায়গা হচ্ছে সতীঘাটা, পাহাড়পুর চণ্ডী মণ্ডপের খুব কাছাকাছি একটা জায়গা। সেখান দিয়ে একটা সময় বহতী মহানন্দা ছিল। তো সেই মহানন্দার সতীঘাটাতে ওই প্রতিমা আটকে গেছেন, এটা রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই সময় রাজাকে বলা হলো যে তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো। রাজা তখন ওখান থেকে উঠিয়ে এনে প্রতিষ্ঠা করলেন। সেই থেকেই কিন্তু পাহাড়পুরের চণ্ডী মণ্ডপের একটা প্রতিষ্ঠা। যে চাঁচল থেকে সপ্তমীর দিন এখান থেকে সিংহবাহিনী নিয়ে গিয়ে সেই পুজো কিন্তু হতো, মানে শুরুতে সেটা কিন্তু সোনার সিংহবাহিনী ছিল। এটা অনেকেই হয়তো জানেন না, আমরা নিজে দেখেছি, কারণ আমার বাবাও একটা সময় এখানে
চণ্ডী মণ্ডপে পুজো করেছেন, চাচল রাজবাড়ির ঠাকুরবাড়িতে পুজো করেছেন। তো বাবাও ওই মানে মূর্তি নিয়ে গেছেন সোনার সিংহবাহিনী, সেখানে গিয়ে ওখানে একটা পুজো হতো। আর দশমীর দিন যে লণ্ঠন, এই লণ্ঠনের পিছনে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা বিশ্বাস যে মা যাবেন, মাকে অন্ধকারে বিসর্জন আমরা দেব না, গোধূলি লগ্নে বিসর্জন হয়। অ্যাকচুয়ালি গোধূলি লগ্নে, সূর্য ডোবা ডোবা লগ্নটা গোধূলি লগ্ন, সেই সময় কিন্তু বিসর্জন হয়। তো এই বিসর্জনের সময় সমস্ত কিছু থেকে রক্ষা করো মা, তুমি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো, এই রক্ষাকর্তা হিসাবে মাকে বেছে নিয়েছিলেন স্থানীয় সংখ্যালঘু মুসলিমরা। মহামারীর উক্তেই মানে সত্যি কথা বলতে এটা হয়েছিল, মানে দেবীর স্বপ্নাদেশ পেয়ে। দেবীর স্বপ্নাদেশ পেয়ে একটা সময় মানে ওই কুপি লণ্ঠন এগুলো বাতি জ্বালিয়ে মাকে বিদায় সম্ভাষণ জানাতেন। পরবর্তীতে এই লণ্ঠনটা, কেরোসিনের দাম এত মহার্ঘ হয়ে গেল, আস্তে আস্তে লণ্ঠনও মানুষের বাড়ির থেকে চলে গেল, ঘরে ঘরে বিদ্যুৎ, যার ফলে কি হয় এখন ইলেকট্রিক্যাল যে ব্যাপারগুলো, টর্চ বা ওই মোবাইল ফোন এগুলো বেরিয়েছে, এগুলো তো আছেই, কিন্তু পার্টিকুলার একদম প্রতি বছর এই দিনের জন্য লণ্ঠনকে পরিষ্কার করেন সংখ্যালঘু মুসলিমরা। সেইটাকে পরিষ্কার করে পার্টিকুলার দশমীর দিন মাকে এখনও ওনারা এই বিদায় সম্ভাষণটা জানান। আমার নাম সুরজিৎ চ্যাটার্জি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।